আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এক কাস্টমারে বলতেছে যে তার লাইন চলে না। তো আমি সেজন্য চলে আসলাম। তো তার বাড়ির সামনে একটা টিজে বক্স ছিল। টিজি বক্সটা তারগুলো ব্যান হয়ে রয়েছে। তো আমি আগে টিজি বক্সের ব্যানটা খুলে দিয়ে করে যাব। তো আমি ব্যানটা খুলে দিয়েছি। এটাকে আমি এখানে রেখে দিব। তো আমি এখন বাড়ির ভিতরে যাব, যাই দেখবো যে কি সমস্যা হয়েছে, কি কারণে লাইনটা চলে না। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে রাউটার অনু তারা ফালা রাখছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটোটা ফালা রাখছে, এখানে রাউটারটা চালু আছে কিন্তু অনুটা বন্ধ। অনেকে এই কাজটাই করেন, রাউটারটা চালু রাখে অনুটা বন্ধ করে ফালা রাখেন, অথবা ফলাফেন থাকলে ঘরের মধ্যে অনুটা বন্ধ পড়ে থাকে। এটা কি কারণে হয়? এটা অনুর সাথে যে চার্জারের পোর্টের সাথে একটা সুইচ আছে, ওই সুইচটা ফলাফানে টিপ দিয়ে বন্ধ করে দেয়। তো এখন এই সুইচটা বন্ধের কারণে অনুটার পাওয়ার আসে না। তো এখানেও সেম হয়েছে। তো এখানে অনুতে দেখতে পাচ্ছেন আমি সুইচটা দিছি আর সাথে সাথে অনুতে পাওয়ার চলে আসছে। তো অনুটার ফোন আপ হইতে একটু সময় নিবে, যে কোনো অনু চালু হইতে 1-2 মিনিট সময় নেয়। দেখতে পাচ্ছেন ফোন আপ হয়ে গেছে, ল্যান্ড ফোন আপ হয়ে গিয়েছে। তো আসলে এইভাবে আপনারা আইএসপি কে কল দেওয়ার আগে আপনারা নিজেই আগে চেক করবেন যে রাউটার অনু চলে কিনা। রাউটার অনু যদি না চলে তাহলে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন যে সুইচ বন্ধ আছে কিনা, এবং কি মাল্টিপ্লাগ থেকে যে চার্জার গুলো লাগাইছেন সেই চার্জার গুলো লাগায় বন্ধ হয়ে রয়েছে কিনা আপনারা সর্বপ্রথম এগুলো চেক করবেন। এরপরে আপনারা আইএসপি ভাইদেরকে ফোন দেবেন। আপনারা চাইলে আপনারা নিজেই এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। আইএসপি ভাইদেরকে আপনারা ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা নিজেই ঠিক করে ফেলুন এইভাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।